সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি দুইজন মেয়ের লালন পালন করে তাহলে আমি আর ওই লোকটা জান্নাতে থাকবো এইভাবে। তখন আঙ্গুল দুটি জমা করে দিয়েছে। আবার বলেছেন কেউ যদি এতিমের লালন পালন করে সে লোকটা আর আমি জান্নাতে একসাথে থাকবো এরকম। তখন দুটো আঙ্গুলের মাঝে একটু ফাঁকা রেখেছেন। না কথা যে বুঝাতে পারলাম না, আবার বলতে হবে মনে হয়, বলতে হবে না? তার মানে মেয়েদের মান সম্মান অনেক বেশি। দুইটা মেয়ের লালন পালনের বিনিময় জান্নাত, আবার রাসূলের সাথে আবার একসাথে, ফাঁকা নাই। আর ইয়াতিমকে লালন পালন করলে রাসূলের সাথে থাকতে পাওয়া যাবে, তবে একসাথে নয়। এ দেখেন ফাঁকা, ওদের দাম বেশি। 10টা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করান, লন্ডন থেকে পড়িয়ে নিয়ে আসেন, 1 পয়সা লাভ নাই। কিভাবে লাভ? আব্দুর রাজ্জাক সাহেব আপনি যে একদিন বলছিলেন যে ভালো ছেলে বাপের জন্য যদি দোয়া করে, তো ভালো ছেলে যদি বাপের জন্য দোয়া করে তো ভালো, তাহলে মেয়েও যদি বাপের জন্য দোয়া করে তো ভালো। কথা বুঝাতে পারিনি? সব সুবিধা মেয়ের কাছে, ছেলের কাছে সুবিধা নেই। আব্দুর রাজ্জাক সাহেব ছেলেকে পড়াবো কেন? বাপ হয়েছেন এই জন্য। আমি তো বলেছি যে মেয়েকে শেষ পর্যন্ত বাপে উপার্জন করে খাওয়াবে। কি করে? ভিক্ষা করে। মেয়ে ভিক্ষা করতে যাবে না, মেয়ে গার্মেন্টসে যাবে না, মেয়ে রুজি উপার্জন করবে কে? বাপ। কি করে? বাপের জমিদারি করে। কি করে? বড় ব্যবসা করে। কি করে? কলা বিক্রি করে। কি করে? চকলেট বিক্রি করে। বলে কিছুই পারে না তো কি করবে? ভিক্ষা করে করবে। জরুরি রাসূলের আদেশ, বাপকে ছেলে মেয়েকে লালন পালন করতে হবে, শিক্ষিত করতে হবে। প্রয়োজনে থেকে ভিক্ষা করে। ছেলে রাস্তায় ভিক্ষা করতে নামবে না, টোকাইয়ের জব বাপকে দিতে হবে। জন্ম দিয়েছে যে তাকে ছেলেকে লালন পালন করতে হবে, প্রয়োজনে ভিক্ষা করে। পশু প্রাণীর মতো ছেড়ে দিতে হবে। এই হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপকে দেননি, সব জিম্মেদারি বাপের উপরে হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষভাবে দিনী বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আজকের আলোচনার 4 নম্বর কথাই আপনি স্বামীকে মেনে চলুন, ভালো হবে। এবার এই প্রসঙ্গে আপনার সাথে একটা কথা বলে আপাতত এই কথা শেষ করি। আপনার জন্য জরুরি কি জীবনে, পরিবারে? 1, আতেমা মাতায়ন্তা, আপনি যেমানের খাবেন বউকে সেমানের খাওয়াবেন। 2, ফাকসু হামাক্তা সাইতা, আপনি যেমানের কাপড় পরবেন বউকে সেমানের পরাবেন। 3, পলা তুকাব্বে, বউকে কখনো কটু কথা বলবেন না। এই ছেলে, বউকে তুমি অত গালি দাও কেন? হাত নামাও। আর একজনের গায়ে হাত দিয়ে আছো নাকি? রেডি হও। এমনভাবে বসে থাকবে পাখি যেন মনে করে তুমি পাথর। বউকে অত গালি দাও কেন? মুখের ভাষা কেন তোমার খারাপ? এত কেন স্বভাব তোমার দুর্বল? কথায় কথায় তুমি বউকে গালি দাও কেন? আর এক ঘরের মেয়ে তোমার বাড়িতে এসেছে, তোমার সাথে থাকে, খায়, তোমার আচরণ তার সাথে এত কেন খারাপ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বউকে কটু কথা বলতে পাবা না। বলে বলবেন না আপনি যে তোমার ঠোঁটটা মোটা, একবার ঠোঁট মোটা বললে 10 বছর আপনাকে ভালোবাসবে না। ভুলে আপনি বলতে পাবেন না তোমার রংটা কালো, একবার রং কালো বললে আপনাকে 10 বছর ভালোবাসবে না। আপনি শুধু প্রশংসা করবেন, খালি বলবেন তুমি এমন মহিলা, তোমার মতো আমি কোনো মহিলাই দেখি না, তুমি খুব ভালো। তাহলে আপনার সারা রাত পার্টি বেঁধে দেবে। প্রশংসায় খুশি, প্রশংসায় খুশি। কখনো কটু কথা বলবেন না, চায়ের মুখের উপরে পারবেন না। 5, এই হলো কারফিউ জারি। 5, আব্দুর রাজ্জাক সাহেব আপনি যে বলছেন যে বাড়িতে কারফিউ জারি থাকবে, তো এটা কি হাদিসের কথা? জি, আমি বলিনি, কারফিউ শব্দটা নেই। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা তাতরুকা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার বউকে তোমার বাড়ি ছাড়া কোথাও ছেড়ে রাখবে না। তোমার বউ তার বাপের বাড়ি যেতে পাবে না, চাচার বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, ভাবির বাড়ি যেতে পাবে না। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না। জরুরি ঘোষণা। বিবাহের বাড়ি যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। বিবাহের বাড়ি গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে। বিবাহের বাড়ি থেকে দাওয়াত এসেছে, আপনি যাবেন, আপনার ছেলে যাবে, আপনার বউ যাবে না। জিম্মেদারি 5টা আপনি পালন করুন, সংসার সুন্দর হবে। কোনোদিন স্ত্রীর উপরে নরম হবেন না। আমার 5টা আজকে উপদেশ থাকলো কথার মধ্যে। 1, 5 ওয়াক্ত সালাত নামাজ। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, দোকানপাটে বসে গল্প না করা। 5, স্ত্রীর উপরে কঠোর হবেন, ছেলে মেয়ের উপরে কঠোর হবেন। কঠোর মানে এদিক সেদিক ঘুরতে দেওয়ার ব্যাপারে, নগ্ন হয়ে চলার ব্যাপারে, নইলে তাহাজ্জুদ টিকবে না, পরকাল হারিয়ে যাবে। পরের কথাটি, সম্মানিত দিনী ভাই বোন,
ইবাদতের জগতে সবচেয়ে দামি, শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত হলো দান। দেখেন তো আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিক ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ। তোমরা দৌড়িয়ে যাও ভালো কাজে, জান্নাতের দিকে দৌড়িয়ে যাও, যেই জান্নাতের ব্যবধান হচ্ছে আকাশ জমিনের ব্যবধান। উইদ্দাতুল লিল মুত্তাকিন, যে জান্নাত পরহেজগার মানুষের জন্য রেডি করা হয়েছে। কে পরহেজগার? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, সচ্ছল অবস্থায় যে দান করতে পারে, অসচ্ছল অবস্থায় যে দান করতে পারে তার জন্য প্রস্তুত। এই ছেলে, আমি লম্বা আলোচনা করব না, প্রথমেই বলেছি আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন। আপনি আপনার প্রয়োজন আমাকে দেখায়েন না, আপনার প্রয়োজন আসার পূর্বেই আমরা কথা শেষ করব। আপনি মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেক দিন সকালে দুজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন। একজন বলেন আল্লাহুম্মা আ'তি লিকুল্লি মুনফিকিন খালাফ, আল্লাহ যে যেটুকু দিল তুমি তার সেটুকু পূর্ণ করে দাও। অপরজন বলেন আল্লাহুম্মা আ'তি লিকুল্লি মুমসিকিন তালাফ, যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ধ্বংস করে দাও। হাদিস বুখারী মুসলিম। এই হাদিসের বিচার করেন তো দেখি। কি হাদিস? তো বুখারী মুসলিম। আপনি যদি 10 টাকা দান করেন তাহলে ফেরেশতা বলবেন আল্লাহ তুমি এটা পূর্ণ করে দাও। আর যদি 10 টাকা দান না করেন তাহলে আল্লাহ, ফেরেশতা বলবেন আল্লাহ ওইটুকু তুমি ধ্বংস করে দাও। এটা কি? আল্লাহ তাআলা বলছেন ইয়ামহাকুল্লাহু রিবা ইউরবি সাদাকাত, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। এর বাস্তবতা দেখান তো দেখি। সুদ তো আমি 100 টাকা দিয়ে 110 টাকা পেয়েছি, তো বাড়লো তো। আর আমি যদি 100 টাকা থেকে 10 টাকা দান করি আর ওই 90 টাকা আমি বাক্সে ঢুকিয়ে রাখি, 1 বছর পরে বের করলে 90 টাকাই থাকবে। তা আল্লাহ যে বলছেন যে সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, শোনেন, শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন সুদের শেষ পরিণতি নিঃস্ব, ওকে ভিক্ষুক হতেই হবে আজ হোক আর কাল হোক। যারা সুদ খায় তাকে নিজে ভিক্ষুক হতে হবে, নইলে তার ছেলে ভিক্ষুক হবে, নইলে তার নাতি ভিক্ষুক হবে, টাকা থাকবে না। এই কথা আল্লাহ বলেন, এই কথা নবী বলেন। মানুষ যদি সুদ খায় তাহলে দেশের কয়েকজনের কাছে টাকা চলে যাবে, বাকিরা একেবারে নিঃস্ব হয়ে যাবে। পৃথিবীবাসী যদি সুদ খায় তাহলে পৃথিবীর কয়েকটা দেশে টাকা চলে যাবে, বাকি দেশগুলি কি হয়ে যাবে? নিঃস্ব হয়ে যাবে, দেউলিয়া হয়ে যাবে। এটা হতে হবে, আল্লাহ বলেছেন, এখানে কোনো মাপ নেই। আর আপনি দান করলে ধীরে 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 টাকা বাড়তে থাকবে। আপনি বুঝতে পারবেন না যে বছরের প্রথমে তো 20,000 ছিল, এখন কিভাবে 40,000 হলো। আল্লাহ বলছেন ইবনে আদম আনফিক উনফিক আলাইকা, এ আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা দান করো তাহলে আমি পাল্টা দান করব। মানে কিভাবে বাড়াবেন সেটা তার ব্যাপার। অতএব বিষয়টি খুব ভিন্নভাবে দেখার চেষ্টা করবেন। জরুরি কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না সাদকাতা সিররে তুফায়ু গাজাবার রব্বে, মানুষ যদি গোপনে দান করে তাহলে আল্লাহর রাগ মিটে যায়। আল্লাহ আপনাকে জাহান্নামে দিতে চাচ্ছেন। আপনি 5,000 টাকা এই মাদ্রাসায় এসে গোপনে দিয়ে গেলেন, তখন আল্লাহ একেবারে ঠান্ডা হয়ে গেছেন, আপনার সাথে আর কোনো কথা নেই, যাও তুমি জান্নাতে চলে যাও, ঠান্ডা হয়ে গেছেন। গোপন দানের ফলাফল হলো আল্লাহর রাগ মিটে যায়। 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে বিচারের মাঠে। তার 1 শ্রেণীর মানুষ যারা গোপনে দান করে, যারা গোপনে দান করে তারা বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না সাদকাতা তুফিউ হাররাল কবুরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আলেম ওলামাদের ব্যাপারে একটা জোরালো আলোচনা পেশ করেছেন, এই আলোচনা প্রত্যেক আলেমকে দাম দিতে হবে। আল্লাহ নবী বললেন যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। এটা আল্লাহ নবীর আদেশ। পেশাব পায়খানায় গেলে তুমি শিখেছো যে বলতে হয় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আমি অপবিত্র জিন্নি থেকে বাঁচতে চাচ্ছি। টয়লেটে পেশাব পায়খানাতে জিনেরা থাকে, এ কথা আল্লাহ নবী বলছেন।
যার কারণে এই দোয়া পড়তে হবে। এটা আপনি এখন জেনেছেন, আপনার ছেলেকে জানাতে হবে, মেয়েকে জানাতে হবে, আর 5 জনকে জানাতে হবে। এটা হলো জরুরি জিম্মেদারি। 2, ওয়াহাদিস ওয়ান বানি ইসরাইল হারাজ। বানি ইসরাইলের কাহিনী বলে কোনো দোষ নেই। তার মানে বানি ইসরাইলের কাহিনীতে কিছু লাভ আছে, সুবিধা আছে। তো সেটা একটু বলছি। 3 নম্বর বাক্যটা বলিনি। 3 নম্বর বাক্যে বললেন, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। গত রাতে ছিলাম নোয়াখালী, লক্ষ্মীপুর। আজকে মাগরিবের কিছুক্ষণ পূর্ব থেকে নিয়ে এখানে আসা পর্যন্ত ছিলাম একটা গ্রামের বাড়িতে। কি নাম? গ্রামটা হলো খারেরা। তো কালকে এটা শুনেছি মুয়াজ্জিনের মুখে, আজকেও শুনলাম যে আজানের পূর্বে বলছেন, এখানেও শুনলাম যে আসসালাতু ওয়াসসালামু আলা নবী মুহাম্মদ, আসসালাতু ওয়াসসালামু আলা নবী উম্মিন। এটা 2-3 বার বাক্য বলার পরে আজান শুরু করেছে। তো আজানের শব্দ আল্লাহ আকবার দিয়ে শুরু, এত পাওয়ারফুল শব্দ আল্লাহ আকবার যে তার পূর্বে বিসমিল্লাহ লাগে না। আল্লাহ আকবার বলার পূর্বে আসসালাতু ওয়াসসালামু আলা নবী, এই বাক্যটা যদি নবীর না হয়, তাহলে তার 3 নম্বর বাক্য হলো তার থাকার জায়গা জাহান্নাম। হুজুর যত বড়ই হোক, মুয়াজ্জিন যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, পীর যত বড়ই হোক, পীর কেন, উমারের যদি কোনো উলট পালট বাক্য হয়, বিচার মানে টিকার কোনো পথ নেই। আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, বানি ইসরাইলের কাহিনী বলো। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। আজান দেওয়ার পূর্বে যে বলছেন, ও মুরব্বী জনাব, আপনার একটা শরম থাকা দরকার, আপনার একটা লজ্জা থাকা দরকার। ধর্ম কি পৈতৃক সম্পত্তি? যদি ধর্ম নিজের হয়, তাহলে তুমি পেশাব পায়খানা যাওয়ার সময় এটা দোয়া বলছো কেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, তুমি এটা বলছো কেন? তুমি পেশাব পায়খানা যাওয়ার সময় বলো আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। ধর্ম যদি তোমার মতোই চলে, ধর্ম যদি তোমার কথাই চলে, ধর্ম যদি তোমার হিসাবেই চলে, ধর্ম যদি তোমাকে ভালো লাগলেই হয়, তাহলে এটাও বলো। এটা কেন বলতে যাচ্ছ যে পেশাব পায়খানায় এভাবে বলতে হয়? তার মানে ওটা নবী বলেছেন, সেই জন্য। তো নবীও তো বলেছেন যে আজান এরকম, নবী তো বলেছেন আজান আল্লাহু আকবার। তুমি কেন আজান দেওয়ার পূর্বে বললে যে আসসালাতু ওয়াসসালামু আলা নবী, আসসালাতু ওয়াসসালামু আলা নবিল উম্মিন? সাবধান, ধর্মের সাথে পাগলামি করে রাসূলকে অপমান করে জান্নাত কেনার চেষ্টা করবেন না। তাহাজ্জুদ পড়ে জান্নাত পাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আগম মুহদাসান লা ইকবালু আনহু আদল ওয়া সারফ। কেউ যদি বিদআতকে আশ্রয় দেয়, তার ফরজ ইবাদত কবুল হবে না, তার নফল ইবাদত কবুল হবে না। হুজুর চিৎকার করে বলছেন যে আব্দুল রাজ্জাক সাহেব বলেন যে ইয়ালামলামে যদি ইহরাম না বাঁধে, ঢাকা হাজি ক্যাম্পে বাঁধে, তো হজ বাতিল হবে। বেটা, আমি বলিনি। যদি ঢাকা হাজি ক্যাম্পে ইহরাম বাঁধার বৈধতা না থাকে, এটা যদি বিদআত হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার ইবাদত কবুল হবে না, ফরজ আর নফল হজ কবুল হবে না। কথা আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আগে দলিল অনুবাদ করতে হবে, তারপরে কোনো কথা। মুখ ঝোঁকানোর পূর্বে আগে হাদিস হিসাব করিও বেটা। একটু লজ্জা থাকা দরকার, একটা হিসাব থাকা দরকার, বিবেচনা থাকা দরকার। হাদিস 2-1টা পড়ে জাতির কাছে অনুবাদ করে শোনায় ও জাতিকে। শুধু আজকে তুমি অনুবাদ করবে বেদাতের হাদিস কতটি আছে। 10টা পারো তো 10টা শোনাও, 20টা পারো তো 20টা শোনাও, 100টা পারো তো 100টা শোনাও। ঘুম থেকে উঠে জাতির সামনে দাঁড়িয়ে গেলেন, রংপুর, দিনাজপুর, খুলনা, তারপর 3 ঘন্টা এই বিষয়ে আলোচনা করলে আরো 2 দিন লাগবে। এটা তো হবে না। ও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি বিদআতকে আশ্রয় দেয়, তাহলে তার ফরজ ইবাদত কবুল হবে না, নফল ইবাদত কবুল হবে না। হাদিস বুখারী মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, দারমি, দাইলামি, দারিকুতনি, মুসলিম সাহিবা, সবিনে হিব্বান, সবিনে আওয়ানা, মুসনাদে হাকিম, মুসনাদে বাজ্জার, মুসনাদে ইয়ালা, যত হাদিস গ্রন্থ আছে সব হাদিস গ্রন্থে আছে। তাই সম্মানিত দিনী ভাই বোন, ধর্মের কথা যারা প্রচার করেন তাদের খুব সাবধান হওয়া দরকার।
মুখ দিয়ে যেটা আপনি বের করেছেন সেটা যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে? আমি আপনার ব্রাহ্মণবাড়িয়া কসবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ এটা বন্ধ করতে আসেনি। আমি আপনাকে বলতে এসেছি এটা যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে? এইটুকু আপনাকে বলতে এসেছি। আপনি মানলেন কি আর না মানলেন কি? মানুষই তো জাহান্নামে যাবে না, গরু ছাগল যাবে? মানুষই তো জান্নাতে যাবে না, গরু ছাগল যাবে? গরু ছাগল যাবে না, মানুষই যাবে। মানুষের জন্য জাহান্নাম রেডি, মানুষের জন্য জান্নাত রেডি। তা আপনি ইবাদত করে জাহান্নামে যেতে চাচ্ছেন, যান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করলে জাহান্নাম তো হবে, জান্নাত তো হবে না। এবাদত কম করে জান্নাত হবে, জান্নাতে যায়নি তার আগে ঘোষণা জান্নাত। একটা লোক এসে বলছে যে দুল্লানি আল আমালিন, এই যে আমিল তো দাখালতু জান্নাতা, আমাকে একটা আমলের কথা বলে, আমি যদি আমলটা করতে পারি তাহলে জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন যে 5 ওয়াক্ত সালাত আদায় করো, ফরজ সিয়াম আদায় করো, যাকাত দাও, হজ করো, এরকম কয়েকটা কথা বলতে লোকটা এবার চলে যাচ্ছে, বলছে ওয়াল্লাহি আল্লাহর কসম লা জুদালা হাজাওয়ালা আন কসমিন, আল্লাহর কসম আমি এর কম করব না, এর বেশিও করব না, আল্লাহর কসম এর কম করব না, এর বেশিও করব না। জানেন কি, ও জোহরের 6 রাকাত সুন্নাত পড়বে না, ও ফজরের 2 রাকাত সুন্নাত পড়বে না, বলছে আল্লাহর কসম আমি এর কমও করব না, এর বেশিও করব না, তাহাজ্জুদও পড়বে না। তখন আল্লাহ রাসূল বলছেন মান সাররা ইয়ানজুরা ইলাল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাজা, শোনো 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 শোনো, কেউ যদি জান্নাতি দেখতে চাও এই দেখো এই লোকটা জান্নাতি, এই দেখো এই লোকটা জান্নাতি। হাদিস বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে মেনে চললে ফলাফল সহজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে মেনে না চললে ফলাফল ভয়াবহ। পৃথিবীর মানুষ, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বনী ইসরাইলের কাহিনী বলো। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এখন মুকশিদুল মুমিনিনের বইয়ের প্রথম দিকে আছে, কেউ যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করে তাহলে 80 হোক বা জাহান্নামে থাকতে হবে। এবার ওই যদি এখন রাসূলের কথা না হয় তাহলে ধর্ম অত সহজ নয়, আপনি যেভাবে মনে করেছেন সেভাবে নয়। ধর্ম একজন মানুষের নামে চলে, একজন মানুষের কথাতে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষ দিয়ে চলে না ধর্ম। আব্দুর রাজ্জাক সাহেব মধ্যে বাক্যটা যে বললেন বানী ইসরাইলের কাহিনী, ওখান থেকে আমাদের একটু বলেন তো বানী ইসরাইলের কাহিনী বলতে কি, একটু দেখেন তাহলে বানী ইসরাইলের কাহিনী বলতে কি। যেমন হাজার হাজার বছর পূর্বের কোনো কাহিনী যেটা আমাদের উপকারে আসবে তার নাম বানী ইসরাইলের কাহিনী। অবশ্যই তা সত্য হতে হবে, মিথ্যা যদি হয় তাহলে আবার হুজুর জাহান্নামে গেছে। তো সত্য কাহিনী কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাম ইয়াতাকাল্লাম ফিল মাহাদি ইল্লা সালাসা, পৃথিবীতে মাত্র 3 জন দুধের বাচ্চা মায়ের কোলে কথা বলেছে। দুধ খেতে খেতে শিশু বাচ্চা মায়ের কোলে কথা বলেছে। 1 নম্বর হলো ঈসা আলাইহিস সালাম। দুধের বাচ্চা মানব সমাজে নিয়ে এসেছেন মারিয়াম। জনগণ দেখে বলছে ছি 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 ছি, এর বাপ কত ভালো মানুষ, এর মা কত ভালো মানুষ, এর জেনার সন্তান নিয়েছে, কার সাথে ধরা পড়ে জেনার সে সন্তান নিয়েছে, যে অবৈধ সন্তান নিয়েছে, ছি 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 ছি, এর বাপ কত ভালো মানুষ, এর মা কত ভালো মানুষ। উনি নিজেও বলছিলেন যে আমি সন্তান জাতিকে কি দিয়ে বুঝাবো, কিন্তু নাসিয়া মানসিয়া, আমি যদি মিটে যেতাম সমাজ থেকে, কেউ জানতো না যে পৃথিবীতে মারিয়াম আছে, আমি যদি এরকম হয়ে যেতাম তাহলে কত ভালো হতো। আমি জাতিকে কি দিয়ে বুঝাবো যে এটা আমার সন্তান, আমার যে স্বামী নাই। যখন জিবরাইল বললেন যে আপনার একটা সন্তানের খবর দিতে এসেছি, তখন মারিয়াম বললেন আন্নালি গোলাম, আমার সন্তান কি করে হতে পারে, লাম ইয়ামসাসনি বাশারুন আলামাকু বাগিয়া, আমার বিবাহ হয়নি, আমি ব্যভিচারিণীও নই, আমার সন্তান কি করে হতে পারে, আমার বিবাহ হয়নি, আমি ব্যভিচারিণীও নই, আমার সন্তান কি করে হতে পারে। তখন আগন্তুক জিবরাইল বলছেন এখন রব্বুকা আলাই হাইয়েন, আরে তোমার প্রতিপালক বলছে যে এটা আমার কাছে একেবারেই সহজ, আমি তো বাপ মা ছাড়াই আদমকে তৈরি করেছি, আর ঈসাকে করেছি বাপ ছাড়া মাকে দিয়ে, এটা আমার কাছে কোনো ব্যাপার নয়, আমি বললেই হয়ে যায়, কুন ফায়াকুন হয়ে যায়, এটা আপনার প্রতিপালক বলছে। তো সন্তান হয়ে গেল, এখন জাতিকে বুঝাবে কি দিয়ে, বুঝাতে পারে না, এখন সব জাতিকে ইশারা করছে এইদিকে, বাচ্চাটাকে কথা বলে, তখন বাচ্চা বলছে ইন্না আব্দুল্লাহ আনা নবী, আমি হচ্ছে আল্লাহর বান্দা, আমি হচ্ছে নবী। দুধের বাচ্চা কথা বলছে। 2 ওয়া কানা রাজুলুন ফি বানী ইসরাইল ইউকালু লাহু জুরাইজ, আজ থেকে হাজার হাজার বছর পূর্বে একটা লোক ছিল যার নাম ছিল জুরাইজ। ইসল্লি ফি সাওমাতিহি, সে তার গির্জা ঘরে ইবাদত করছিল।
ফাজাতু উম্মুহু, তখন তার মা চলে আসলো। ফাদাতু, তার মা তাকে ডাকলো, জুরাইজ জুরাইজ, তার মা তাকে ডাকলো। তখন সে মনে মনে বলতে লাগলো, উজিবা উসাল্লি, এখন আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না সালাত আদায় করব, আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না সালাত আদায় করব, এরকম একটু বলতে বলতে দেরি হয়ে গেছে। তখন তার মা বলছে, আল্লাহুম্মা লা তুমিত্তাতুরিয়া ওয়াজুহাল মুমেশা, আল্লাহ তুমি আমার এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। আল্লাহ এই ছেলে যেন না মরে কোন একটা বদ মহিলার সাথে দুর্ঘটনা না হয়ে। মা বলে চলে গেল। একটুতে মার মন খারাপ। যেতে না যেতেই একজন মহিলা এসে তাকে বলছে যে আপনি আমার সাথে জেনা করেন। ফাআবা, তিনি তখন মুখটা ঘুরিয়ে বলছেন, ছি 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 ছি, তুমি বলো কি, তুমি আমার সাথে জেনার কথা বলো মানে? ফাতাতি রাইয়া, তখন মহিলা রাখালের কাছে আসলো। ফাম কানাতু, মহিলা রাখালকে চেপে ধরলো, তার সাথে অন্যায় করলো। ফাওয়ালাদাত গোলামান, তার সাথে জেনায় করে একটা সন্তান জন্ম দিল। সন্তান যখন জন্ম নিল তখন মহিলা বলল যে হুয়া মিন জোরাইজ, এই বাচ্চাটা হলো জোরাইজের। ফাতাহু, জনগণ গির্জা ঘরের পাশে আসলো। ফাকাসসারুহু, তার গির্জা ঘরকে ভেঙে একবারে ধুলা ধুলা খান খান করে দিল। ওয়ানজালুহু, তারা তাকে গির্জা ঘর থেকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল। ওয়াসাব্বুহু, তারা তাকে অকথ্য ভাষায় গালি দিতে লাগলো, যার যা মনে লাগে। হ্যাঁ বেটা, তুমি গির্জা ঘরে ইবাদত করো আর জেনা করো, যার সন্তান হলো এইটা, সবাই স্বাভাবিকভাবে মন খারাপ করবে, যা হওয়ার তাই হলো। ফাকাম, জোরাইজ দাঁড়ালেন। ফাতাওয়াত্তা, উজু করলেন। ওয়াসাল্লা রাকাতাইন, দুই রাকাত সালাত আদায় করলেন। ফাআতাল গোলামা, এবার দুধের বাচ্চার কাছে আসলেন। দুধের বাচ্চার কাছে এসে বলছেন, মানাবুকা, ও দুধের বাচ্চা, বলো তো তোমার বাপকে? তখন দুধের বাচ্চা বলছে, আবিয়া রাই, আমার বাপ হচ্ছে রাখাল। কাল জনগণ বলল, নাবনি সৌমাতাকা বিযাহাব, শোনেন জোরাইজ, আপনার গির্জাঘর আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দেব। তখন জোরাইজ বলেন, লা ইল্লাদ্দিন, আমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে বানাতে হবে, যাহাই ছিল তাহাই করিতে হইবে। হাদিস মুসলিম। এরলাম বানি ইসরায়েলের কাহিনী। এই ছেলে, একটু বাইরে দেখো তো, যারা একটু হইচই করছে তাদের একটু হইচই বন্ধ করো তো, যারা তোমরা দায়িত্ব পালন করছো। যারা আশেপাশে হইচই করছে তাদেরকে দূরে বিদায় করে দাও। যারা দোকানপাটে আছেন তাদেরকে আমি অনুরোধ করছি, কিছুক্ষণ কথা লেনদেন ক্রয় বিক্রয় বন্ধ করুন। এর নাম বানি ইসরায়েলের কাহিনী। এই হাদিসে আমাদের বোঝার কি আছে? এই হাদিসে আমাদের বোঝার আছে, জীবনে কোনোদিন ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। ছেলে মেয়ে যদি আপনাকে মারে, আপনাকে গালি দেয়, আপনার হাত পা ভেঙে দেয়, তবুও আপনি আল্লাহকে বলবেন না, আল্লাহ তুমি এই ছেলেকে ধ্বংস করো। ছেলেকে বলবেন না, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তুই বাড়ি থেকে বের হয়ে যা, তোকে জমি দিব না, এই করবো না, সেই করবো না, কিছু বলবেন না। তাড়াহুড়া করে ওযু করে ভিতরে ঢুকে দুই রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন, আমাকে ছেলে ফিরিয়ে দাও। আমি তো এই ছেলে চাইনি, আমি অনেক কষ্ট করে ছেলে মানুষ করেছি, তুমি আমাকে ছেলেকে ফিরিয়ে দাও। কান্নাকাটি করে চোখের পানি ঝরিয়ে বলেন, একটু করে ছেলে এসে পা ধরে ক্ষমা নিবে, দিয়ে বলবে, আব্বা আমার ভুল হয়েছে, জীবনে আপনার সাথে এই আচরণ করবো না। কথা মনে হয় বুঝাতে পারলাম না। জীবনে কোনো দিন পরস্পর সবকে বলে দিবেন, ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। এক নম্বর শিক্ষা এখানে। দুই নম্বর শিক্ষা হলো এই, বাপ মায়ের দোয়া কবুল হয় বলার সাথে সাথে উপরে লেগে যাবে, মধ্যে কোনো এর নাই, অন্তরাল নাই, আর নাই। তিন নম্বর হলো যে সবচেয়ে জঘন্য কাজ, মানুষকে অপমান করার, নিচে নামিয়ে দেওয়ার এই অশ্লীল ঘটনা। চার নম্বর হলো, মানুষ যদি বিপদে পড়ে তাহলে সুন্দর করে উঁচু করে দুই রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে আল্লাহকে বললে আল্লাহ হাতে হাতে শুনে নেবেন। তার প্রমাণ এটা। এদেশে একটা বই পাওয়া যায়, উপদেশ, নাম শুনেছেন? নাম শুনেননি? উপদেশ। ওই বইয়ে এই হাদিস আছে। আপনি যদি এখন মনে করেন আব্দুর রাজ্জাক সাহেব আপনি লিখেছেন, আপনি পড়েন, তা আমি কি করতে পারি বলেন? আপনার বাড়িতে বই আছে, কি করলে কি হয়? আপনার সাথে আমার আজকের জন্য তৃতীয় জরুরি কথা হলো এই, উপস্থিত দিনী মুসলিম বোন, আপনি একটু শোনেন, আপনাকে বলছি। এই মেয়ে, গল্প করছো নাকি তুমি? ফ্যাশন বোরকা পরে এসেছো কেন? শরম করো না তুমি একটু? তোমার বাপ তোমাকে দেখতে পায় না, তোমার পরনে ফ্যাশন বোরকা কেন? তোমার স্বামী তোমাকে দেখতে পায় না, তোমার ভাইরা তোমাকে দেখতে পায় না, তোমার পরনে ফ্যাশন বোরকা কেন? এই তোমাকে বলছি,
জীবনে আর কোনোদিন তুমি এই বোরকা গায়ে উঠাবো না, আজকে বাড়িতে গিয়ে জ্বালিয়ে দিও। দিনী মুসলিম বোন, আপনাকে আমি অনুরোধ করছি, আপনি পোশাক পরিবর্তন করুন। দেখুন, আপনি পোশাক পরিবর্তন করুন। এইভাবে হটকারিতা করে জান্নাত পাওয়া যাবে না। শতদিন আপনাকে বলেছি 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মুদমিনুল খাম, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। 3, দায়ুস, তোমার স্বামী। এই মেয়ে, তোমার বাপ জান্নাতে যাবে না, তোমার কারণেই যাবে না। 3 ছেলে চলে গেছে লন্ডন, আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর একজনের সাথে ঘুরে। 3 মাস পরে ফিরবে, সেই জন্য ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही चावल वो जरा हवाई लड्डू दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। बोलो सब धर्म एमन नय। বাড়িতে মাশাআল্লাহ জারি থাকবে, কারফু জারি থাকবে। প্রেসিডেন্ট আইয়ুবের দেশ 24 ঘন্টা কারফু জারি আছে মাশাআল্লাহ। কেউ বাইরে যেতে পারে না, সন্ধ্যা হয়ে গেছে। আমাদের শোনা কথা, আপনি স্বামী মানে এই বাড়িতে কারফু জারি থাকবে, 44 ধারা জারি থাকবে, আপনার কথা ছাড়া কেউ বাইরে যেতে পারে না। শুনুন, আপনি দিনী বোন, আপনি 4টা কাজ করতে পারলে আপনার জান্নাতের সব দরজা খোলা। সহজ, দেখেন আপনার জন্য সহজ। 1, সালাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করলো। 2, সমাত সাহারাহা, রমজান মাসে সিয়াম পালন করলো, রোজা থাকলো। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চললো। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। 4টে। 1, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, নামাজ পড়বেন। 2, রমজান মাসে রোজা থাকবেন। 3, স্বামীকে মেনে চলবেন। 4, জেনায় লিপ্ত হবেন না, জান্নাতের সব দরজা খোলা। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জরুরি কথা আপনার সাথে, স্বামীকে মেনেই চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। বুঝলাম আপনার স্বামীর মুখ খারাপ, আপনাকে গালি দেয়। বুঝলাম আপনার স্বামীর মুখ খারাপ, আপনাকে গালি দেয়, মারে। আপনার 3-4টা বাচ্চা হয়ে গেছে, আপনি কিভাবে তাকে নিয়ে চলবেন? চলতেই হবে, এটা আপনার জন্য ভালো। আমি আপনার দিনী ভাই হিসাবে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি বলছি, আপনি স্বামীকে মেনে নেন, তার সাথে কথা বলেন। সপ্তাহ সপ্তাহ কথা বলেন না। রান্না বান্না করার পরে মেয়ের হাতে ভাত পানি স্বামীর ঘরে দিয়ে পাঠান, এটা কোন অভ্যাস। আবার যদি আপনার কাছে 1 গ্লাস পানি চাই, তাহলে 1 গ্লাস পানি সামনে নিয়ে এসে ঠ্যাকস করে রেখে দেভাবে হেঁটে চলে যাবে। এভাবে হবে না। স্বামীকে আপনাকে মেনেই চলতে হবে, এটা আমার জরুরি অনুরোধ। কথা আল্লাহ নবী বলছে। শেষ পর্যন্ত যদি দেখেন চলবে না, তাহলে আপনি খোলা তালাক করেন, কোনো সমস্যা নেই। আপনার স্বামী যদি তাহাজ্জুদ পড়ে, তবু আপনি খোলা তালাক করতে পারেন। আপনার স্বামী যদি মাসে কোটি টাকা ইনকাম করে, তবে আপনি খোলা তালাক করতে পারেন। আপনি কাজীকে গিয়ে বলবেন, চেয়ারম্যান মেম্বারকে বলবেন, আমি তার সাথে ভাত খাবো না, সংসার আমার বিচ্ছিন্ন করে দেন। বাস একটা খোলা তালাক লিখে দেওয়া হবে। আপনি তার 30 দিন বন্ধ করে এইভাবে সংসারে চলে না, এই সংসার চলবে না। আপনি স্বামীকে মেনে চলেন, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4, জেনা যদি হয়েই থাকে, তাহলে তোবা করেন। অতীতে যা জেনার পাপ হয়েছে সব আল্লাহ আবার নেকিতে উল্টিয়ে দিবেন। এটা উনি পারেন, তিনি সর্বশক্তিমান। আজ থেকে যদি আপনি, আমি, সারা পৃথিবীর মানুষ এই জেনার মতো অশ্লীল কাজকে বন্ধ করতে পারে, আল্লাহ তাআলা বলছেন, ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতু হিয়াল মাওয়া। পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমরা যারা অশ্লীল কাজকে বন্ধ করতে পারবে, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। পৃথিবীর মানুষ, আমি ঘোষণা দিয়ে দিলাম, তোমাদের জন্য জান্নাতুল মাওয়া রেডি করেছি, যারা যারা অশ্লীল কাজ বন্ধ করেছে। মুসলিম বোন, আপনি যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারেন, আপনার জন্য জান্নাতুল মাওয়া রেডি আছে, সব জান্নাতের দরজা খোলা। আর একটা কথা আপনার সাথে শোনেন, এদিকে শোনেন, কথা বলছেন নাকি এখনো? এই মেয়ে, দেখেন আপনি, আপনার জন্য জান্নাত কত সহজ। আল্লাহ নবী বলছেন, নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সত্যবাদীরা জান্নাতে যাবে, মহিলারাও জান্নাতে যাবে। তবে আপনি কিন্তু এই সিরিয়ালে আছেন, কিন্তু আপনার সাথে একটা বাক্য লাগা আছে, তবে। তবে যদি তারা স্বামীকে মেনে চলে, এইটা আল্লাহ রাসূল লাগিয়ে দিয়েছেন। আমাদের তো আর কিছু করার নেই। স্বামীকে মেনে চলতে পারে মহিলারা 3টা পদ্ধতিতে। 1, আল্লাহ রাসূল বলছেন, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, এই অভ্যাস আপনাকে জরুরিভাবে করতে হবে। 2, স্বামী আদেশ করলে পালন করে। ভুলেও কোনো সময় বলবেন না, আপনার কাছে 1 গ্লাস পানি চেয়েছে, আপনি বলবেন না যে ওখানে তো গ্লাস আছে, পানি ঢেলে খান। এইভাবে বলবেন না। আদেশ করলে পালন করে।
তিন, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে গুটিয়ে রাখে, কারোর সাথে মোবাইলে গল্প করে না, দেবরের বাসায় চলে যায় না, চাচির বাড়ি চলে যায় না, কোথাও যায় না, নিজেকে গুটিয়ে রাখে। এই তিনটে গুণ আছে যার, সেই হলো ভালো নারী। সেই সিরিয়ালে জান্নাতীদের মধ্যে আছে, এক, নবীগণ জান্নাতে যাবেন, দুই, শহীদেরা জান্নাতে যাবে, তিন, সত্যবাদীরা জান্নাতে যাবে, চার, মহিলারা জান্নাতে যাবে। তবে বুঝাতে পারিনি মনে হয়। এরকম সুযোগ কিন্তু পুরুষের নেই। এরকম কোনো হাদিস আপনার জন্য আমরা বলতে পারি না, আমার জানা নেই যে আপনার জন্য জান্নাত সহজ। কেউ যদি বলে, আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন থামেন, আপনার বক্তব্য একদিন শুনেছিলাম যে অজু করার পরে যদি কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে জান্নাতের সব দরজা খোলা। হ্যাঁ, কথা তো ঠিক, ওটাও তো হাদিস বুখারী মুসলিমের, যে অজু করার পরে এই দোয়া পড়লে জান্নাতের সব দরজা খোলা। তো ওটা আপনার জন্য যা মহিলার জন্য তাই। বুঝাতে পারিনি মনে হয়। মানে আপনি যদি অজু করার পরে এই দোয়া পড়েন তাহলে আপনার জন্য জান্নাতের দরজা খোলা, আর আপনার বোন যদি এই দোয়া পড়ে তাহলে তার জন্য জান্নাত খুলবে না? সবার জন্য। তাহলে আপনার জন্য পৃথক কিছু নেই। মহিলাদের মান ভিন্ন, মহিলারা বুঝলো না, সেই জন্য গার্মেন্টসে চাকরি করে দাবি জানিয়েছে নারীবাদী। শিক্ষা নাই, দীক্ষা নাই, বুদ্ধি নাই, বিবেচনা নাই, হোসনান গায়েন নাই, কোরআন মাজিদ নাই, কিচ্ছু নাই, এটা দাবি ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি দুইজন মেয়ের লালন পালন করে তাহলে আমি আর ওই লোকটা জান্নাতে থাকবো এইভাবে। তখন আঙ্গুল দুটি জমা করে দিয়েছে। আবার বলেছেন কেউ যদি এতিমের লালন পালন করে সে লোকটা আর আমি জান্নাতে একসাথে থাকবো এরকম। তখন দুটো আঙ্গুলের মাঝে একটু ফাঁকা রেখেছেন। না, কথা যে বুঝাতে পারলাম না। আবার বলতে হবে মনে হয়, বলতে হবে না? সুন্দরী। তার মানে মেয়েদের মান সম্মান অনেক বেশি। দুইটা মেয়ের লালন পালনের বিনিময় জান্নাত, আবার রাসূলের সাথে, আবার একসাথে, ফাঁকা নাই। আর ইয়াতিমকে লালন পালন করলে রাসূলের সাথে থাকতে পাওয়া যাবে, তবে একসাথে নয়। এ দেখেন ফাঁকা, ওদের দাম বেশি। 10টা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করান, লন্ডন থেকে পড়িয়ে নিয়ে আসেন, 1 পয়সা লাভ নেই। কিভাবে লাভ? আব্দুর রাজ্জাক সাহেব, আপনি যে একদিন বলছিলেন যে ভালো ছেলে বাপের জন্য যদি দোয়া করে, তো ভালো ছেলে যদি বাপের জন্য দোয়া করে তো ভালো, তাহলে মেয়েও যদি বাপের জন্য দোয়া করে তো ভালো। কথা বুঝাতে পারিনি। সব সুবিধা মেয়ের কাছে, ছেলের কাছে সুবিধা নেই। আব্দুর রাজ্জাক সাহেব, ছেলেকে পড়াবো কেন? বাপ হয়েছেন এই জন্য। আমি তো বলেছি যে মেয়েকে শেষ পর্যন্ত বাপে উপার্জন করে খাওয়াবে। কি করে? ভিক্ষা করে। মেয়ে ভিক্ষা করতে যাবে না, মেয়ে গার্মেন্টসে যাবে না, মেয়ে রুজি উপার্জন করবে কে? বাপ। কি করে? বাপের জমিদারি করে। কি করে? বড় ব্যবসা করে। কি করে? কলা বিক্রি করে। কি করে? চকলেট বিক্রি করে। বলে কিছুই পারে না, তো কি করবে? ভিক্ষা করে করবে। জরুরি রাসূলের আদেশ, বাপকে ছেলে মেয়েকে লালন পালন করতে হবে, শিক্ষিত করতে হবে, প্রয়োজনে থেকে ভিক্ষা করে। ছেলে রাস্তায় ভিক্ষা করতে নামবে না, টোকাইয়ের জব বাপকে দিতে হবে। জন্ম দিয়েছে যে তাকে ছেলেকে লালন পালন করতে হবে, প্রয়োজনে ভিক্ষা করে। পশু প্রাণীর মতো ছেড়ে দিতে হবে। এই হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপকে দেননি, সব জিম্মেদারি বাপের উপরে হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষভাবে দিনী বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আজকের আলোচনার 4 নম্বর কথাই, আপনি স্বামীকে মেনে চলুন, ভালো হবে। এবার এই প্রসঙ্গে আপনার সাথে একটা কথা বলে আপাতত এই কথা শেষ করি। আপনার জন্য জরুরি কি জীবনে, পরিবারে? এক, আতেমা মাতায়েমতা, আপনি যেমানের খাবেন বউকে সেমানের খাওয়াবেন। 2, ফাকসু হামাত্তা সাইতা, আপনি যেমানের কাপড় পরবেন বউকে সেমানের পরাবেন। 3, পলা তুকাবে, বউকে কখনো কটু কথা বলবেন না। এই ছেলে, বউকে তুমি অত গালি দাও কেন? হাত নামাও। আর একজনের গায়ে হাত দিয়ে আসো নাকি? রেডি হও। এমনভাবে বসে থাকবে পাখি যেন মনে করে তুমি পাথর। বউকে অত গালি দাও কেন? মুখের ভাষা কেন তোমার খারাপ? এত কেন স্বভাব তোমার দুর্বল? কথাই কথায় তুমি বউকে গালি দাও কেন? আর এক ঘরের মেয়ে তোমার বাড়িতে এসেছে, তোমার সাথে থাকে, খায়, তোমার আচরণ তার সাথে এত কেন খারাপ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বউকে কটু কথা বলতে পারবা না। ভুলেও বলবেন না আপনি যে তোমার ঠোঁটটা মোটা। একবার ঠোঁট মোটা বললে 10 বছর আপনাকে ভালোবাসবে না। ভুলে আপনি বলতে পারবেন না তোমার রংটা কালো। একবার রং কালো বললে আপনাকে 10 বছর ভালোবাসবে না। আপনি শুধু প্রশংসা করবেন, খালি বলবেন তুমি এমন মহিলা, তোমার মতো আমি কোনো মহিলাই দেখি না, তুমি খুব ভালো। তাহলে আপনার সারা রাত পা টিপে দেবে। প্রশংসায় খুশি, প্রশংসায় খুশি।
কখনো কটু কথা বলবেন না, চায়ের মুখের উপরে পারবেন না। 5, এই হলো কারফু জারি। 5, আব্দুর রাজ্জাক সাহেব, আপনি যে বলছেন যে বাড়িতে কারফু জারি থাকবে, তো এটা কি হাদিসের কথা? জি, আমি বলিনি, কারফু শব্দটা নেই, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা তাতরুকা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার বউকে তোমার বাড়ি ছাড়া কোথাও ছেড়ে রাখবে না। তোমার বউ তার বাপের বাড়ি যেতে পাবে না, চাচার বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, ভাবির বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না। জরুরি ঘোষণা। বিবাহের বাড়ি যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। বিবাহের বাড়ি গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে। বিবাহের বাড়ি থেকে দাওয়াত এসেছে, আপনি যাবেন, আপনার ছেলে যাবে, আপনার বউ যাবে না। জিম্মেদারি 5টা আপনি পালন করুন, সংসার সুন্দর হবে। কোনোদিন স্ত্রীর উপরে নরম হবেন না। আমার 5টা আজকে উপদেশ থাকলো কথার মধ্যে। 1, 5 ওয়াক্ত সালাত নামাজ। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, দোকানপাটে বসে গল্প না করা। 5, স্ত্রীর উপরে কঠোর হবেন, ছেলে মেয়ের উপরে কঠোর হবেন। কঠোর মানে এদিক সেদিক ঘুরতে দেওয়ার ব্যাপারে, নগ্ন হয়ে চলার ব্যাপারে, নইলে তাহাজ্জুদ টিকবে না, পরকাল হারিয়ে যাবে। পরের কথাটি, সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে দামি, শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত হলো দান। দেখেন তো আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিক ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। তোমরা দৌড়াও, দৌড়াও, দৌড়িয়ে যাও ভালো কাজে, জান্নাতের দিকে দৌড়িয়ে যাও, যেই জান্নাতের ব্যবধান হচ্ছে আকাশ জমিনের ব্যবধান। উইদ্দাতুল লিল মুত্তাকিন, যে জান্নাত পরহেজগার মানুষের জন্য রেডি করা হয়েছে। কে পরহেজগার? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, সচ্ছল অবস্থায় যে দান করতে পারে, অসচ্ছল অবস্থায় যে দান করতে পারে, তার জন্য প্রস্তুত। এই ছেলে, আমি লম্বা আলোচনা করব না, প্রথমেই বলেছি আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন। আপনি আপনার প্রয়োজন আমাকে দেখায়েন না, আপনার প্রয়োজন আসার পূর্বেই আমরা কথা শেষ করব। আপনি মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেক দিন সকালে 2 জন ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন। একজন বলেন আল্লাহুম্মা আ'তি লিকুল্লি মুনফিকিন খালাফ, আল্লাহ যে যেটুকু দিল তুমি তার সেটুকু পূর্ণ করে দাও। অপরজন বলেন আল্লাহুম্মা আ'তি লিকুল্লি মুমসিকিন তালাফ, যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ধ্বংস করে দাও। হাদিস বুখারী মুসলিম। এই হাদিসের বিচার করেন তো দেখি, কি হাদিস তো বুখারী মুসলিম। আপনি যদি 10 টাকা দান করেন তাহলে ফেরেশতা বলবেন আল্লাহ তুমি এটা পূর্ণ করে দাও। আর যদি 10 টাকা দান না করেন তাহলে আল্লাহ, ফেরেশতা বলবেন আল্লাহ ওইটুকু তুমি ধ্বংস করে দাও। এটা কি? আল্লাহ তাআলা বলছেন ইয়ামহাকুল্লাহু রিবা ইউরবি সাদাকাত, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। এর বাস্তবতা দেখান তো দেখি। সুদ তো আমি 100 টাকা দিয়ে 110 টাকা পেয়েছি, তো বাড়লো তো। আর আমি যদি 100 টাকা থেকে 10 টাকা দান করি, আর ওই 90 টাকা আমি বাক্সে ঢুকিয়ে রাখি, 1 বছর পরে বের করলে 90 টাকাই থাকবে। তা আল্লাহ যে বলছেন যে সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, শোনেন, শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন সুদের শেষ পরিণতি নিঃস্ব, ওকে ভিক্ষুক হতেই হবে আজ হোক আর কালো। যারা সুদ খায় তাকে নিজেই ভিক্ষুক হতে হবে, নইলে তার ছেলে ভিক্ষুক হবে, নইলে তার নাতি ভিক্ষুক হবে, টাকা থাকবে না। এই কথা আল্লাহ বলেন, এই কথা নবী বলেন। মানুষ যদি সুদ খায় তাহলে দেশের কয়েকজনের কাছে টাকা চলে যাবে, বাকিরা একেবারে নিঃস্ব হয়ে যাবে। পৃথিবীবাসী যদি সুদ খায় তাহলে পৃথিবীর কয়েকটা দেশে টাকা চলে যাবে, বাকি দেশগুলি কি হয়ে যাবে? নিঃস্ব হয়ে যাবে, দেউলিয়া হয়ে যাবে। এটা হতে হবে, আল্লাহ বলেছেন, এখানে কোনো মাপ নেই। আর আপনি দান করলে ধীরে 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 টাকা বাড়তে থাকবে, আপনি বুঝতে পারবেন না যে বছরের প্রথমে তো 20,000 ছিল, এখন কিভাবে 40,000 হলো। আল্লাহ বলছেন ইবনা আদম আনফিক উনফিক আলাইকা, এ আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা দান করো তাহলে আমি পাল্টা দান করব। মানে কিভাবে বাড়াবেন সেটা তার ব্যাপার। অতএব বিষয়টি খুব ভিন্নভাবে দেখার চেষ্টা করবেন। জরুরি কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বে, মানুষ যদি গোপনে দান করে তাহলে আল্লাহর রাগ মিটে যায়।
আল্লাহ আপনাকে জাহান্নামে দিতে চাচ্ছেন, আপনি 5,000 টাকা এই মাদ্রাসায় এসে গোপনে দিয়ে গেলেন, তখন আল্লাহ একেবারে ঠান্ডা হয়ে গেছেন, আপনার সাথে আর কোনো কথা নেই, যাও তুমি জান্নাতে চলে যাও, ঠান্ডা হয়ে গেছেন। গোপন দানের ফলাফল হলো আল্লাহর রাগ মিটে যায়। 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে বিচারের মাঠে। তার 1 শ্রেণীর মানুষ যারা গোপনে দান করে, যারা গোপনে দান করে তারা বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাক্কাতা তুফিউ হারাল কবুরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। আপনি আপনার মায়ের নামে দান করলেন, এই প্রতিষ্ঠানে কবরের শাস্তি বন্ধ হয়ে গেল। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ভিন্ন ধরনের ইবাদত হলো দান। দানের মতো ক্ষমতাধর ইবাদত পৃথিবীতে আর কোনো ইবাদত নেই। সলাত নয়, সিয়াম নয়, হজ নয়, যাকাত নয়, তাসবিহ তাহলিল নয়, ভিন্ন ধরনের ইবাদত হলো দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামা সাদাকা, নিশ্চয় দান এমন একটা জিনিস যে দানকারী বিচার মাঠে এই দানের ছায়াতলে থাকবে যতদিন পর্যন্ত বিচার চলবে। যদি আপনার 500 বছর বিচার চলে, তাহলে আপনি 500 বছর যাবত এই আপনার দানের ছায়াতলে থাকবেন। মর্মে আমি সকল দিনী ভাই বোনকে সঠিক পথ বাছাই করে দান করার জন্য অনুরোধ জানিয়ে আমি এই প্রতিষ্ঠানের বিষয়টি আগে রাখছি। প্রতিষ্ঠানকে মূল্যায়ন করুন, কিভাবে তারা দান চাচ্ছে, কিভাবে আপনাদের করতে হবে, সময়ে সময়ে আপনারা অবগত হবেন। আজকে অবগত হলেন যে কিছু জমি কিনতে চাচ্ছেন, আমি আপনাদেরকে জমি কেনার ব্যাপারে সহযোগিতা করতে অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে আমি আমার মনে বড় সাধ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব। সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, সেটাই হলো জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, সেটাই হলো জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, সেটাই হলো জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল। বরিশাল শহরের পাশে বিশাল ভূখণ্ড পাওয়া গেছে, ছেলে মেয়েদের জন্য প্রতিষ্ঠান তৈরি হবে জামিয়া সালাফিয়া নামে। আমরা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে এই বছরে 550 শতক জমি কিনবো এর সিদ্ধান্ত নিয়েছি। 200-250 শতক কিনা হয়ে গেছে, আরও 300 শতক এখনই আমরা কিনবো বলে আশা করছি। আপনারা বিষয়টি বিবেচনা করবেন। এখন জামিয়া সালাফিয়ায় প্রায় 3,500 ছেলে মেয়ে পড়াশোনা করে, প্রায় 500 ছেলে মেয়ে আছে অসহায়, আর 200 আছে এতিম। শিক্ষক শিক্ষিকাদের বেতন লাগে, এবছর জানুয়ারিতে প্রায় 20 লক্ষ। এদেশের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, এর জন্য আন্তরিকভাবে দোয়া করবেন যাতে করে উপরে সব সময় কবুলে থাকে। একটু যদি নড়চড় হয়ে যায় তাহলে সারা পৃথিবী একদিকে হয়ে কিছু করতে পারবে না। মর্মে জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করবেন। আর যে আব্দুল্লাহ বলল 4-5 মার্চ এই